একটা কথা সত্যি করে বলবে? মাঝে, মাঝে ভীষণ গর্ববোধ হয় না? নিজেকে নিয়ে নিজের ভিতরে একটা আনন্দ উচ্ছ্বাস হয় না? ও আমাকে ঠকিয়েছে। এটা যন্ত্রণার, এটা কষ্টের, কিন্তু আনন্দের। আমি ওকে ঠকাইনি। আমার জন্য ওকে একটা ফোঁটা চোখের জল ফেলতে হয়নি। আমি ওকে দিয়েছি, আমি মাতাপিত্ব বিশ্বাস করেছি, আমি নিজেকে ঠকিয়েছি, কষ্ট দিয়েছি। বুকের মধ্যে একটা আলাদা কষ্ট নিয়ে বেঁচেছি। আমি কিন্তু ওকে ঠকাইনি। আমি ও চোখের জল কোনোদিন কল্পনা করিনি। এটা অনেক একটা বড় পাওয়া। এই পৃথিবীতে সবাই এই সুখের অংশীদার হতে পারে না। আমি অন্তত ভিতর দিক দিয়ে এটার জন্য নিজে অহংকার বোধ করি। তোমার হয় এমন? মাঝে মাঝে মনে হয় না সে যা করেছে করেছে, কিন্তু আমি ওকে কাঁদাইনি, আমি ওকে ঠকাইনি, আমি তো ওর সাথে প্রতারণা করিনি, আমি ওর হাতটা ছেড়ে দিয়ে যাইনি। আর আমি যখন ঠকাইনি, আমি ওকে কাঁদাইনি, ওর জন্য আমি নিজেকে ঠকিয়েছি, নিজেকে কষ্ট দিয়েছি, নিজে বোকা বানিয়েছি, হাজারটা স্বপ্ন সাজিয়েছি নিজেই। নিজের সেই স্বপ্নগুলোকে চোখের সামনে ভাঙতে দেখেছি। ওর কি কোনোদিনও আমার কথা মনে করবে না? বেলায় অবেলায় কালবেলায় কোনো এক বাদলা বিকেলবেলায় একলা জানালায় বসে ওকে আমার কথা একবারের জন্য ভাববে না? যে একটা মানুষ ছিল, যে আমাকে ভীষণ ভালোবাসতো, আমাকে আগলে রাখতো, মানুষটা ভীষণ বোকা ছিল, যে নিজের কথা ভাবতো না, যে আমার জন্য সারাক্ষণ চিন্তা করতো, আমার জন্য মরতো, আমার জন্য বাঁচত। সে কোনোদিন ভাববে না? এটা কোনোদিন হয়? ওই মানুষটাও মানুষ। ওই মানুষটার ভিতরেও একটা মন আছে। ওই মানুষটার চোখের জল হাত দিয়ে পয়সা করতে হয়। ওই মানুষটাও যতটা বাইরে থেকে কঠিন হয়ে যাওয়ার চেষ্টা করুক না কেন, ওই মানুষটাও কোথাও না কোথাও কাঁদে, কারোর সামনে জানায় যে আমি কত কষ্টে আছি। একজন নির্ভেজাল মানুষ নিদারুণ ঠকিয়ে যাওয়াটা কোনো কৃতিত্ব নেই, মানুষটাও জানে। তারপরেও গর্ব হয়, অহংকার হয়, মাঝে মাঝে নিজেকে রাজা মনে করা হয়। আমি এই পৃথিবীর একমাত্র প্রাণী যে কাউকে ঠকায়নি, যে কাউকে কাঁদায়নি, কারো স্বপ্ন ভাঙিয়ে দিইনি, কাউকে হাত ছেড়ে দিয়ে বলিনি চলে যাও, আমি তোমার সঙ্গে থাকতে পারবো না, আমি তোমার সঙ্গে থাকতে পারবো না, বাঁচতে পারবো না, আমি তোমার সঙ্গে বাঁচতে পারবো না, হাঁটতে পারবো না, তুমি চলে যাও আমার থেকে। আমি এমন কথা বলিনি। যত রাগ হয়েছে, যত না পাওয়ার কথা ছিল, সব নিজের মধ্যে পুষে রেখেছিলাম। ও হাজার দোষ করেছে, ও হাজার অপরাধ করেছে, তারপরও আমি নিজের মুখ ফুটে বলিনি, কেন আমাকে তুমি কষ্ট দাও, কেন তুমি আমাকে আঘাত করো, এই কথাগুলো বলিনি। আমি বোকা ছিলাম বলেই নয়, আমি ওকে ভালোবাসতাম, আমি ওকে আঘাত করতে চাইতাম না। এই জিনিসগুলো কোনোদিনও বুঝবে না? নিশ্চয়ই বুঝবে। যদি পাগল না হয়ে থাকে, যদি ছাগল না হয়ে থাকে, তাহলে অবশ্যই বুঝবে। একদিন ঠিক বুঝবে যে ওকে একদিন ওকে অবহেলা করবে। যেদিন ওর চোখ দিয়ে যখন নদী বইবে, ঠিক তখন বুঝবে। কেউ একজন ছিল যে ভীষণ কষ্ট পেয়েছিল তার জন্য, তার কোনো দোষ ছিল না, যে নিরপরাধ এবং নীরবে নিজের মাথার উপরে যাবতীয় দোষ পেতে নিয়েছে এবং তারপর থেকে সরে গেছে, বাধ্য হয়েছে। এত সহজ কি কাউকে কাঁধ দিয়ে হাসি মুখে চলে যাওয়া? অত সহজ কি যে তোমাকে কাঁদিয়ে সে সুখে থাকা? বিবেক কথা বলে, বোধ কথা বলে, এত সহজ নয় তোমাকে ঠকিয়ে কেউ ভালো থাকবে। অত সহজ না কেউ সুখে স্বাচ্ছন্দ্য তোমাকে ঠকিয়ে থাকবে। বিশাল অট্টালিকায় সে বাস করবে, সে আনন্দ উৎসবে থাকবে। আমি, তুমি, আমরা কেউ তার কোনো ক্ষতি চাই না। কেউ তার বিন্দুমাত্র অপকার হোক চাই না। তার চোখের জল আসুক, আমি এটুকু দেখতে চাই। একজন নিরপরাধ মানুষকে অকারণে কাঁদিয়ে সে কেমন করে
হাসি মুখে জীবনটা কাটিয়ে যেতে পারে। ব্যাস এটুকুনি তো দেখার, এটুকুনি দেখার। আর তো পাওয়ার কিছু নেই, আগে চাওয়ার কিছু নেই, আর তো যাওয়ার কিছু নেই। আর বাকি রইল যতটুকু ভালোবাসা ভেবেছিলাম হৃদয়ের ভিতরে, পুরোটাই ছিল ফাঁকি। তবুও আমি সেদিন তোমাকে ভালোবেসেছিলাম নিষ্পাপের সাথে। তোমাকে আমি সুন্দর অ্যালবামে সাজিয়ে রাখি। না হয় বোকা, না হয় আমি চিরদিন বোকাই রইলাম। তবুও আমি আমার কাছে রাজা হয়ে থাকলাম। না তো আমি কাঁদিয়েছি, না তো আমি চোখের নোনা জল হয়ে ভরেছি। আমি নিজেকে ঠকিয়েছি। আর যে আমাকে কাঁদিয়েছে আমি তার জন্য মরেছি। আমি এমন বোকা হয়ে থাকলাম। এইভাবে জীবন কাটেনি। চালাক হয়ে থাকুক তারা, যাদের কাছে এই আবেগের কোনো মূল্য ছিল না, যাদের কাছে এমন আবেগের কোনো দাম নেই। তারা ঠিক একদিন বুঝবে ভালোবাসা কাকে বলে। সেদিন ঠিক বুঝবে। তারা ঠিক ভালোবাসা তখন খুঁজবে। ভালোবাসুক ভালোবাসা, তারা তাদের মতন করে তাদের সুখ খুঁজুক। কিন্তু তবুও বেলায় কালবেলায় কোনো এক বাদলাবেলায় একলা জানলায় বসে তার চোখ দিয়ে ঝরবে সেই অতীতের স্মৃতি। সেদিন সেও আমার মতন করে কাঁদবে, সে জ্বলবে, সে আমার ভিতর থেকে খুঁজে বের করবে তার কষ্ট। ভালো থাকুক, সুখে থাকুক, আনন্দে থাকুক। এটা ভিডিও ছিল না, এটা তোমার আমার আমাদের দুজনের ভিতরের একটা গল্প ছিল। একটা না বলা গল্প, না বলতে পারা গল্প। এমন কত গল্প রয়ে গেছে যে তোমার মনের ভিতরে, আমার মনের ভিতরে। তবে একবার অহংকার করে বলো, তুমি কাউকে ঠকাওনি, তুমি কারো চোখে জল হয়ে ঝরুনি। ব্যাস, ভালো আছি। কষ্ট পেয়েছি, কেঁদেছি, আঘাত পেয়েছি, কেঁদেছি, কিন্তু চলতে শিখেছি, বলতে শিখেছি, বাঁচতে শিখেছি, আর মানুষ চিনতে শিখেছি। কারোর চোখের জল হয়ে আর বাঁচবো না, কারোর কথা হওয়ার সাথে বাঁচবো না, এটা শিখে গেছি। তো বন্ধু, ভিডিওটা কেমন লাগলো? কিছু আবেগের কথা বললাম, তোমাদের আবেগ তোমাদের মধ্যে অনেকেই রয়েছে। তো ভিডিওটা যদি ভালো লাগে তখন সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং পাশে অল নোটিফিকেশন অল পেজটা বাজিয়ে দিও। পরবর্তীকালে কি ভিডিও নাও কমেন্ট করো। তাদের বন্ধু নমস্কার।